শ্রমিকরা খুশিতে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ প্রায়ই দেখা যায়। শ্রমিকরা তাদের নানা রকম দাবি নিয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে ছবি দেখা যায়। আজকের কারখানার গেটের সামনে ভিন্ন রকম শ্রমিকদের জমায়েত। এই জমায়েত কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছবি, যেখানে শ্রমিক অসন্তোষ নেই, বরং শ্রমিকদের দাবি মতো বেতন সংক্রান্ত চুক্তি মেলায় শ্রমিকরা খুশিতে আনন্দ উচ্ছ্বাসে সামিল হলেন কারখানার গেটের সামনে। হলদিয়ায় ইন্দুরামা কারখানার গেটের সামনে শ্রমিকদের উল্লাসের ছবি ধরা পড়ল। জানা যায়, দীর্ঘ 40 বছর পর রেক লোডিং শ্রমিকদের ঐতিহাসিক সিওডি স্বাক্ষর হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করল শ্রমিক ইউনিয়ন ও ম্যানেজমেন্টকে শ্রমিকরা। ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এমন ধরনের সিওডি মেলায় খুশি শ্রমিক মহল। মূলত শ্রমিকরা জানতো না যে তাদের গ্র্যাচুইটি বলে একটা জিনিস রয়েছে। প্রত্যেক শ্রমিকদের গ্র্যাচুইটি সংযোজন হওয়ায় শ্রমিক মহল খুশি। আজ সকালে শ্রমিকরা কারখানার গেটের সামনে শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষকে এবং ম্যানেজমেন্টকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিসির সহসভাপতি আস্তিক চ্যাটার্জি, কারখানার শ্রমিক ইউনিয়নের শেখ সাবির আলী, তপন মন্ডল, আবু বাক্কার, বাপু মিদ্দার, শেখ জুলফিকার ছাড়া অন্যান্য নেতৃত্বরা। গ্র্যাচুইটি কি জিনিস জানতো না, অথচ গ্র্যাচুইটি আমাদের হচ্ছে সাংবিধানিক অধিকার। সেটা আমাদের বর্তমান নেতৃত্ব দীর্ঘ প্রচেষ্টায় আমরা এই গ্র্যাচুইটিটা করতে পেরেছি। এবং আমরা যে মালগুলো শিফট করতো আমাদের ওয়ার্কাররা, তার পয়সা পেত। অন্যান্য ক্ষেত্রে ওদের এরিয়াস হতো, শিফটিংয়ের ক্ষেত্রে এরিয়াস হতো না, সেটাও ওনাদের প্রচেষ্টায় হয়েছে। আমরা আগের থেকে অনেক সিআইটির থেকে অনেক সুবিধা পেয়েছি। আর বিশেষ করে হলো ঋতব্রতবাবু, তার ইনস্ট্রাকশানে আমরা এর আগেও দেখা করেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমাদের গ্র্যাচুইটিটা আমরা করে দেব। বর্তমানে আমরা এই পরিস্থিতিতে অনেকটা আগামী দিনের থেকে অনেকটা আমরা ভালো জায়গায় অবস্থান করছি। আমরা জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের আইএনটিটিসির যে ইউনিয়ন রয়েছেন তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা খুব 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 খুশি। আমরা আমাদের আইএনটিটিসির নেতৃত্বে আমরা যে সিওডিটা করতে পেরেছি, আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তিতে আমরা যে সিওডিটা করতে পেরেছি, আমরা খুব আনন্দিত। আমাদের শ্রমিকরা, যত শ্রমিকরা আছে, প্রায় 200 জন আমাদের রেগুলেটিং শ্রমিক আছে, আমরা সবাই আনন্দিত। স্বীকৃতি ছিল না, এই প্রথম রেকের সিওডিটা ট্রাইপার্টিয়েট হয়েছে। এবং আমাদের রাজ্য সভাপতির নির্দেশে রাজ্যসভা অধিকারী আছি, তাদের বলে দিয়েছিলেন যে শ্রমিকের যেটা আইনত যে সমস্ত জিনিস প্রাপ্য আছে সেগুলো থেকে যেন এরা কোনোভাবেই বঞ্চিত না হয়। তো সেটা লোকসভা নির্বাচনের আগে এটা হয়ে গিয়েছিল চুক্তিটা, ট্রাইপার্টিয়েট সেটেলমেন্ট। সেখানে ম্যানেজমেন্ট উইটনেস ছিল। আজ পর্যন্ত কোনো এগ্রিমেন্টে ওদের ম্যানেজমেন্ট উইটনেস থাকেনি। সেখানে চুক্তিটা হয়ে গিয়েছিল, কিন্তু নির্বাচন বিধি থাকার কারণে সেটা প্রকাশ্যে আসেনি। সেটা আজকে ওরা বললো যেটা আগস্ট মাস, স্বাধীনতা দিবসের আগের দিনে আমরা একটু করতে চাই, আমরা সবাইকে জানাতে চাই আমাদের মনের যে সুখ, মনে যে আনন্দ, শ্রমিকরা তার একটা আর্গুমেন্ট করেছে। তাহলে অনেক চেষ্টার ফলপ্রসূ কি আছে না, এটা তো আমরা বারবার বলছি যে শ্রমিকের মধ্যে যদি ঐক্য থাকে, শ্রমিকের নেতৃত্বের মধ্যে যদি ঐক্য থাকে, এবং যদি সম আইনের মাধ্যমে কারখানার উৎপাদনকে চালু রেখে যদি তারা তাদের আইনি লড়াই লড়ে যায়, অনেক কিছু প্রাপ্য জিনিস তারা পেতে পারে। এইভাবেই চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কোনো প্রচার নেই শ্রমিকের মধ্যে। শ্রমিকরা যদি এগিয়ে এসে, আজকে ধরুন অভিষেক ব্যানার্জি এখানে সভা করার পর, বলে যাওয়ার পর 42, কালকে গতকাল আর 3টে হয়েছে, মানে 45টা এগ্রিমেন্ট সাইন হয়েছে বিভিন্ন কারখানায়। কিন্তু শ্রমিককে জিজ্ঞেস করুন, বলে ধরুন ইন্দোরামায় কী হচ্ছে হিন্দুস্তান লিভারের শ্রমিক জানে না, হিন্দুস্তান লিভারে কি হচ্ছে টাটা স্টিল, হুগলি মিট কেউ জানে না। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।